হাসপাতাল নয়, যেন মৃত্যুর ফাঁদ। ডাক্তার দেখাতে গিয়ে মরণ ডেকে আনছেন অনেকে। হাসপাতালে নেই কোনো ডাক্তার, রোগী দেখছেন পরিদর্শিকা ও ফার্মাসিস্টরা। যেখানে রোগীরা সুস্থ হতে চায় সেখানেই যদি মৃত্যুর পথে পা দেয়, তাহলে এমন হাসপাতাল থাকার দরকার কি? অথচ প্রতিদিনই রোগীরা ভিড় জমাচ্ছেন স্বাস্থ্যসেবা নিতে। কিন্তু কে করবে তাদের চিকিৎসা? এমন উত্তর অজানা রোগীদের। রইজুদ্দিন আহমেদের প্রতিবেদন। স্বাস্থ্যকেন্দ্রের এমন ভঙ্গুর দশা জানাচ্ছেন মুর্শিদ আলম। এই স্বাস্থ্যকেন্দ্রে সরজমিনে ঘুরে দেখা যায় একটি কক্ষে রোগী দেখছেন এক নারী। পাশের দুটি বেঞ্চে কয়েকজন রোগী বসে আছেন। প্রথম দেখায় তাকে ডাক্তার মনে হলেও আসলে তিনি পরিদর্শিকা। নাম রেহানা পারভিন। অপর একটি স্বাস্থ্যকেন্দ্রে গেলে সেখানকার ডিসপেন্সারি কক্ষে বসে রোগী দেখছেন এক ব্যক্তি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভেতরে ঢুকে জানা গেল তিনিও চিকিৎসক নন, ফার্মাসিস্ট। নাম মোহাম্মদ মোস্তাক আহমেদ। অন্যান্য কক্ষে গিয়ে দেখা যায় ঝুলন্ত তালা। শুধু একটি নয়, নওগাঁর মান্দা উপজেলার 10 ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রের চিত্র এমনই। কোথাও নেই ডাক্তার। এসব কেন্দ্রে বছরের পর বছর ধরে রোগী দেখছেন ফার্মাসিস্ট ও পরিদর্শিকারা। এই স্বাস্থ্যকেন্দ্রগুলোর ডাক্তার, আয়া, পিয়ন সবার পদই খালি। তাই থমকে আছে সব ধরনের সেবা কার্যক্রম। ফলে রোগীরা পাচ্ছে না কাঙ্ক্ষিত সেবা। অনেক সময় রোগীদের শারীরিক অবস্থার অবনতি হলে ছুটতে হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা বেসরকারি হাসপাতালে। বাচ্চা নিয়ে আসছিলাম ডক্টর সবুজের কাছে, উনি প্রেসক্রিপশন করে দিল, উনি ওষুধ দিল। কিন্তু এখানে যে ডাক্তারটা আরেকটা বসে, উনি এখানে কয়েকদিন থেকে আসেনি। আমরা চাই যে উনি আবার এখানে বসুক, আমাদেরকে সেবা দিক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার 14টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, একজন ফার্মাসিস্ট, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকা, একজন পিয়ন ও একজন আয়াপদ থাকার কথা। কিন্তু কাশোপাড়া, প্রসাদপুর, গণেশপুর, পুরানপুর, ভারসো, কালিকাপুর, মান্দা, ভালাইন ও নুরুল্লাবাদ সহ মোট 10টি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্রে উপসহকারী মেডিকেল অফিসার, আয়া ও পিয়ন নেই। অন্যদিকে কেশব ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সকল পদ শূন্য রয়েছে। এসব স্বাস্থ্যকেন্দ্রের জনবল না থাকায় কার্যক্রম চালানো হচ্ছে ফার্মাসিস্ট ও পরিবার কল্যাণ পরিদর্শিকা দিয়ে। প্রতিনিয়ত ওষুধ পাই নিয়ে যায়, কিন্তু এখানে ডাক্তারকে সেটা আমরা জানি না। শুধু এখানে আসে পরামর্শ আমাদের দেন এবং ওষুধ আমাদের দেন, এইটুকু। রোগী দেখার বিষয় জানতে চাইলে কাশোপাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের পরিদর্শিকা রেহানা পারভিন জানান, কর্তৃপক্ষের নির্দেশে রোগীদের চিকিৎসা, ওষুধ দেওয়া সহ সকল সেবা কার্যক্রম তাকেই দেখতে হয়। আর নুরুল্লাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট মোহাম্মদ মোস্তাক জানান, এই স্বাস্থ্যকেন্দ্রে 50টি পদ থাকলেও বর্তমানে তিনি একাই কর্মরত। উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার না থাকায় সবকিছু তাকেই দেখতে হয়। আয়া পিয়ন না থাকার কারণে কর্তৃপক্ষের নির্দেশে আমি সব দায়িত্বগুলো একাই পালন করতেছি। আমার কাজ হচ্ছে আমার ওষুধ দেওয়া, কিন্তু এসএসসিএম ভিজিটার না থাকায় সবগুলো রোগী আমাকে দেখতে হয় এবং আমাকে নিজেই ওষুধ দিতে হয়। এই বিষয়ে সাবেক এমবিবিএস ডাক্তার একরামুল বারের টিপু জানান, বাংলাদেশে বিদ্যমান আইন ও বিধিবিধান রয়েছে। একজন রেজিস্টার্ড চিকিৎসক ছাড়া প্রেসক্রিপশন দেখার অথরিটি কারণেই বাংলাদেশের বিদ্যমান যে আইন কানুন বিধিবিধান, তাতে রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কারো প্রেসক্রিপশন করার অথরিটি নাই। এটা হচ্ছে মূল কথা। তবে আমাদের দেশে এই যে বিভিন্ন জায়গায় যে এফডব্লিউসি গুলো রয়েছে, সেগুলোতে পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নাই। সারা বাংলাদেশে এরকম, মান্দার চিত্র আরো একই রকম অবস্থা। এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান প্রামাণিক জানান, চিকিৎসক ও জনবল সংকটের কথা জানিয়ে অনেকবার স্বাস্থ্য বিভাগে চাহিদা দেওয়া হয়। অনেকগুলোই করে শূন্য আছে, প্রত্যেকটা পদেই আমাদের পদগুলো শূন্য আছে এবং এটা গত কয়েকদিন আগেও আমাদের ডিডি স্যার বরাবর আমরা চাহিদা দিয়েছি। এসব স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার না থাকা ও চিকিৎসা সেবা না পাওয়ায় অনেকেই ঝুঁকছে প্রাইভেট হাসপাতাল ও ভিজিটিং ডাক্তারের কাছে। এতে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে রোগীদের। মোর্শেদ আলম, কালবেলা।